আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমরা একটি এমপিপিটি টেকনোলজির সোলার হাইব্রিড ইনভার্টার রেখেছি। যে ইনভার্টারটি হচ্ছে বিশ্ববিখ্যাত সাকো ব্র্যান্ডের ইনভার্টার। যারা বাসা কিংবা অফিসে সোলার সেটআপ করতে চাচ্ছেন এবং দুইটা ব্যাটারি থেকে সর্বোচ্চ লোড ক্যাপাসিটির মেশিন চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল। আজকে যে আইপিএসটি সামনে রেখেছি অথবা সোলার ইনভার্টারটি সামনে রেখেছি, এটি দিয়ে আপনারা চালাতে পারবেন 8 থেকে 10টি ফ্যান, 8 থেকে 10টি লাইট, সাথে ফ্রিজ, মোটর ইত্যাদি ডিভাইস। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটি পরিবারের জন্য যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী আপনারা এই সোলার ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছেন যারা বাজেটের মধ্যে একটি সোলার আইপিএস সেটআপ করতে চান, তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল। আজকে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে সোলার আইপিএস সেটআপ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে মেশিন হিসেবে রেখেছি হচ্ছে সাকুর ব্র্যান্ডের মেশিন। এর মডেল হচ্ছে ইসান 1 কেভিএ থেকে 3 কেভিএ। অর্থাৎ এটা যে মেশিনটা দেখা যাচ্ছে এটার 1 কেভিএ থেকে 1 কেভিএ, 2 কেভিএ, 3 কেভিএ একই সাইজের মেশিন। বাট আমরা আজকে কথা বলবো হচ্ছে 3 কেভিএ টেকনোলজির 3 কেভিএ ক্যাপাসিটির মেশিন। এটা কিন্তু স্মার্ট অফ গ্রিড হাইব্রিড এমপিপিটি সোলার ইনভার্টার। অনেকেই সোলার ইনভার্টার বাসায় সেট আপ করেন কিন্তু টেকনোলজিটা এমপিপিটি হয় না, পিডাব্লিউএম আপনারা টেকনোলজি সোলার ইনভার্টার সেট আপ করে থাকেন। আপনারা চেষ্টা করবেন যেখান থেকে সোলার ইনভার্টার ক্রয় করবেন অবশ্যই যেন সোলার ইনভার্টারটি এমপিপিটি টেকনোলজির হয়। ভিউয়ার্স, এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমরা আনবক্সিং করব এবং এর ডিটেলস তুলে দেওয়ার চেষ্টা করব। চলেন মেশিনটাকে আনবক্সিং করি। ভিউয়ার্স, আমরা মেশিনটি আনবক্সিং করেছি এবং মেশিনটা আনবক্সিং করার পরে আমরা মেশিনের ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড পেয়েছি এবং একটি ইউজার ম্যানুয়াল পেয়েছি। অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখবেন, যেহেতু এই মেশিনের সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, সেহেতু মেশিনটা ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে। এবং এইখানে যে ইউজার ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন, এই ইউজার ম্যানুয়ালটা অবশ্যই আপনারা একবারে পার্ট বাই পার্ট পড়ে দেখবেন, কারণ হচ্ছে কিভাবে আপনারা ব্যাটারির সাথে কানেকশন দিবেন, কিভাবে আপনারা সোলার প্যানেলের সাথে কানেকশন দিবেন, একটা প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে এই ইউজার ম্যানুয়ালে বোঝানো আছে। আমি প্রত্যেকটা আইপিএসের সঙ্গে যখন ইউজার ম্যানুয়াল থাকে আপনাদেরকে বলার চেষ্টা করি অবশ্যই আপনারা ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে পড়ে নেবেন, কারণ একটা প্রোডাক্ট চালানোর প্রথম শর্ত হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ থাকা। আপনার যখন এই প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকবে তখন আপনি প্রোডাক্টটাকে ভালোভাবে অপারেট করতে পারবেন। এবং এই মেশিনের সাথে একটা কমিউনিকেশন কেবল দেওয়া আছে, অর্থাৎ মেশিনের অনেক সময় প্রোগ্রাম করার ক্ষেত্রে এই কমিউনিকেশন কেবলটা কাজে লাগে। ভিউয়ার্স, মেশিনের বিল কোয়ালিটির দিকে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু সাকো খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে। এখানে একটা এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 4টা বাটন ইউজ করা হয়েছে। অর্থাৎ এই মেশিনটাকে প্রোগ্রাম করার জন্য এখানে 4টা বাটন ইউজ করা হয়েছে। 4টা বাটনের মাধ্যমে আপনারা মেশিনটাকে প্রোগ্রাম করতে পারবেন। মেশিনটার সাইড থেকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফ্লোর জন্য এখানে উইন্ডো রাখা হয়েছে। অন্য অন্য আইপিএস এর তুলনায় বা অন্য অন্য ইনভার্টারের তুলনায় এখানে একটু ডিফারেন্ট, কারণ এটার ভিতরে আবার হচ্ছে আপনার নেট ইউজ করা হয়েছে, অর্থাৎ যাতে করে ফিল্টারিং হয়ে বাতাসটা ভিতরে যায়, অর্থাৎ বাহিরের ময়লা যাতে ভিতরে না যায় সেই জন্য ভিতরে ফিল্টার ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে অন অফ বাটন, এখান থেকে মেশিনটা আপনারা অন অফ করতে পারবেন। এটা এই অবস্থায় অফ থাকে এবং এই অবস্থায় অন থাকে। এবং এখানে মেশিনের ডিটেলস লেখা আছে, অর্থাৎ এই মেশিনটা দেখেন আপনারা, এটা হচ্ছে 3 কেভিএ ক্যাপাসিটির একটি মেশিন এবং এটাতে আপনারা 2700 ওয়াট লোড দিতে পারবেন। অর্থাৎ 2700 ওয়াট লোডে আপনারা এই ইনভার্টারটাকে চালাতে পারবেন। এই পাশে যদি আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই, দেখেন এই পাশেও কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ইন্টারনেট কেবল দেওয়া আছে এবং হচ্ছে কমিউনিকেশন পোর্টের যেই কেবলটা লাগানোর জায়গা এটা দেওয়া আছে। এবং এখানেও একটা এয়ার ফ্লোর জন্য উইন্ডো রাখা হয়েছে এবং এটার ভিতরেও ফিল্টার ইউজ করা হয়েছে। এই সোলার ইনভার্টারের অ্যাডভান্টেজটাই হচ্ছে প্রত্যেকটা উইন্ডোর মধ্যে কিন্তু ফিল্টার ইউজ করা হয়েছে যাতে বাইরের ময়লা ভিতরে না যায়। এবং এখানে খুব সুন্দরভাবে একটি সাকোর অথরাইজ স্টিকার বা ওয়ারেন্টি স্টিকার লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু বটমের দিকে দেখানোর চেষ্টা করি, বটমের দিকে দেখেন খুব সুন্দরভাবে এখানে হচ্ছে আপনাদের হচ্ছে কানেকশন, অর্থাৎ এখান থেকে কিন্তু সরাসরি আপনারা কানেকশন দিতে পারবেন, অর্থাৎ এসি আউটপুট এবং এসি ইনপুট। কারেন্টের সাথে যদি এই মেশিনটাকে আপনারা সংযোগ করতে চান, দেখেন লেখা আছে হচ্ছে এসি ইনপুট এবং এসি আউটপুট। এবং এখানে আপনারা ব্যাটারি কানেকশন দিবেন, এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এখানে হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আর সরাসরি যেটা হচ্ছে সোলার থেকে আসবে এটা দেখেন পিবি প্লাস এবং পিবি মাইনাস, অর্থাৎ এখানে সোলারের কেবল লাগবে। এবং এখানে 2টা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে, অর্থাৎ এটার ভিতরে কিন্তু আপনারা গতানুগতিক যে ট্রান্সফরমার থাকে এই ট্রান্সফরমার বেসিস না, এটা চপার বেসিস, অর্থাৎ ভিতরে যাতে মাদারবোর্ডকে ঠান্ডা রাখে সেজন্য কিন্তু এখানে 2টা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। অর্থাৎ 2টা কুলিং ফ্যানের মাধ্যমে এই মেশিনটা
সবসময় ঠান্ডা অবস্থায় থাকবে। যদি আপনাদেরকে টপের দিকে একটু দেখানোর চেষ্টা করি মেশিনটা, দেখেন টপের দিকে কিন্তু ওয়াল মাউন্টেড, অর্থাৎ ওয়ালে লাগানোর জন্য মাউন্টেড করার জন্য কিন্তু এখানে সিস্টেম দেওয়া আছে। এই হচ্ছে মেশিনের ওভারঅল একটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ভিউয়ার্স, যারা বাসা কিংবা অফিসের জন্য সোলার ইনভার্টার সেট আপ করতে চাচ্ছেন এবং এমপিপিটি টেকনোলজির ইনভার্টার সেট আপ করতে চাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দের তালিকায় সাকো ব্র্যান্ডকে রাখতে পারেন। কারণ বাংলাদেশে অনেক সোলার হাইব্রিড ইনভার্টার পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রোওয়াট, সেকেন্ড পজিশনে আছে সাকো, থার্ড পজিশনে আছে হচ্ছে এইচ ইনভার্টার। সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে একটি ভালো সোলার ইনভার্টার সেট আপ করবেন, আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় সাকো ব্র্যান্ডকে রাখতে পারেন। কারণ হচ্ছে সাকো ব্র্যান্ড বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক্স পণ্যের সাথে সম্পৃক্ত, আপনারা অবশ্যই জানবেন দীর্ঘদিন যাবৎ কিন্তু সাকো বাংলাদেশের মার্কেটে ভোল্টেজ স্টাবিলাইজার সাপ্লাই দিয়ে আসতেছে। অর্থাৎ আমরা যখন কোনো লিফট অথবা কোনো যন্ত্রাংশ ইউজ করার জন্য ভোল্টেজ স্টাবিলাইজার খুঁজতে যাই, তখন কিন্তু প্রথম নাম চলে আসে হচ্ছে সাকো। তো তারই ধারাবাহিকতায় সাকো মার্কেটে নিয়ে আসছে হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার। আপনারা যারা বাসা কিংবা অফিসের জন্য ভালো মানের সোলার হাইব্রিড ইনভার্টার সেট আপ করতে যাচ্ছেন, আপনাদের পছন্দের তালিকায় সোলার হাইব্রিড ইনভার্টারটি সাকো ব্র্যান্ডকে রাখতে পারেন। এখানে যে সাকো ব্র্যান্ডের যে মডেলটা রেখেছি, এটা হচ্ছে 3 KB এর একটি মডেল। এটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যটা ক্রয় করতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স দিয়ে। বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করলে এই পণ্যটা আমাদের কাছ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার। বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার, 7ম তলা, দোকান নং 7। দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের সোলার আইপিএস, নন সোলার আইপিএস, ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, এই যে সোলার ইনভার্টার দেখতে পাচ্ছেন, এগুলো চাইলেই আপনি যে কোনো জায়গা থেকে কিনে সেট আপ করতে পারবেন। তবে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই একজন দক্ষ পারদর্শী লোকের সাথে আপনারা কথা বলে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী প্রথমে আগে আপনার ডিজাইনটা দাঁড় করাবেন এবং হচ্ছে আপনার কি লোড চালাবেন তার উপরে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তের মাধ্যমে আপনি পরবর্তীতে ভালো থাকতে পারেন। অর্থাৎ আপনারা অনেকে আমাদেরকে কমপ্লেন করেন, ভাই আমি প্রবাস থেকে সোলার ইনভার্টার কিনেছি, আমাদের বাসায় সেট আপ করেছি, কিন্তু আমি এটার থেকে আশানুরূপ কোনো সমাধান পাচ্ছি না বা ফল পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেখান থেকে সোলার হাইব্রিড ইনভার্টার ক্রয় করবেন অবশ্যই একটু জেনে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন। কারণ এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সবাই আসলে এই হাইব্রিড সলিউশন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে যে ব্যক্তি বিক্রি করতেছে সেই সোলার হাইব্রিড সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখে না। তাই আপনারা যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই জেনে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন, নচেত প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এই ধরনের সোলার হাইব্রিড সেটআপে কোনো প্রবলেম থাকে, যে আপনি একটা সোলার হাইব্রিড সেটআপ করেছিলেন কিন্তু এটা চলতেছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে পরামর্শ করে আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে আমাদের কাছ থেকে সোলার হাইব্রিডের সমাধানও নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।